নাম আমার ধলু, ব্রেনটা বড় চালু, আমাকে ডাকছে খালু, ফাটায় ফেলামু, একদম ফাটায় ফেলামু। পাকুড়ে মডেল টাউন ভাই। আমি দেখলাম নাম দিবা পাগলা হয়ে যাবেন রে, বললাম নাম কে পাই না খুঁজে। আমি ভাই সে মরদ, মোহনপুরের মহরত, কাজে প্রমাণ দিই, ভগ ভগ করে লাভ নাই। হ্যাঁ, বহু ডায়লগ দিছি বুঝলেন, একটা ডায়লগ সে বলে যায়। আমি রয়্যাল চ্যালেঞ্জার, সবসময় চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। চ্যালেঞ্জার কখনো চ্যালেঞ্জ ছাড়া কথা বলে না। আর চ্যালেঞ্জার পাশে কে? মোহনপুরের মহামরদ এবং সেই আমাদের দীপজল ভাই, মধ্যের উপরে মরদ ভাই। মধ্যের উপর মরদ। আর ভাই কাছ থেকে একটু সাক্ষাৎকার নিব সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই জগতে আসার কারণটা কি? কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসার কারণটা কি? ভাই কারণ বলতে একটাই যে আমার আমি কিন্তু ভাই মোহনপুরের সন্তান। জি। তো আমি আমার মোহনপুর থানাকে আমি অল বিশ্বকে দেখাতে চাই যে মোহনপুর থানা বলে একটা জিনিস আছে। এই বিষয়ে আমি মোহনপুরকে নিয়ে মানে ভিডিও তৈরি করি। আচ্ছা ভাই, আপনি কি কি ধরনের ভিডিও তৈরি করেন? আমি অ্যাকশন ভিডিও তৈরি করি, তবে আমার আইডির নাম হচ্ছে এমডি আলমগীর খান। আমি ক্যারেক্টার করি। এই আমার এলাকার তো মহামরদের শেষ নাই, তো দেখলাম যে কিছু করা যায় নাকি, সেজন্য আমি মধ্যেরপুর মরদ ক্যারেক্টার নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাচ্ছি। আপনাদের দোয়া ভালোবাসা পেলে সামনে আপনাদের সঙ্গে ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই, এবং আপনারা আমার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি আরো নাম রাখতে পারতেন, সেক্ষেত্রে আপনি মহামরদ নাম রাখার কারণটা কি? একটা আনকমন নাম। বিষয় হচ্ছে ভাইয়া, নওগাঁতে আছে মহামরদ, এখন আমাদের মোহনপুরে তো ভাই মহামরদ নাই। জি। তো আমি নামটা দিয়েছি যে আমার কাছে মনে হয়েছে যে মোহনপুরের মহামরদ নামটা দিলে ইউনিক নাম হবে, এবং পাবলিকও একটা আকর্ষণ ভাবে দেখবে যে আসলে নামটা তো ইউনিক। এবং আমি কিন্তু ভাই ভিডিও করি মোহনপুরের মহামরদ, এ ভাই কোনো কমখানি বিষয় না, মানে গোটা মোহনপুরে কিন্তু ভিডিও করি। তো আমার সামনে উদ্দেশ্য আছে যে আমি যদি কিছু করতে পারি ফেসবুক প্ল্যাটফর্মে, আমার মোহনপুরে আমি যারা আছে ধরেন প্রতিবন্ধী বা অসহায় মানুষ, তাদের মাঝে আমি মানবিক কাজ করার চেষ্টা করবো সামনের দিকে, এরকম প্ল্যান আছে আমার। আচ্ছা ভাই, আপনার যেভাবে ফ্যান ফলোয়ার্স বাড়তেছে, যেভাবে দেখতেছে আপনি সবাই সাপোর্ট করতেছে, এই সাপোর্টটা আপনি কিভাবে অর্জন করলেন? আর বিষয় হচ্ছে ভাই, ফেসবুক এমন একটা জিনিস, এখানে ভাই একা কিছু করা যায় না, সবাইকে মিলে কাজ করতে হবে। আর ফেসবুক ভাই একটা ভাই ভালোবাসার একটা জায়গা। তো আপনি যখন ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, আপনাকে পাবলিক ভাই এমনি ভালোবাসবে। তো ভাই আমি জানি না আমার মধ্যে কি আছে, তবে ভাই আমার ভিডিওগুলো মানুষের ভালো লাগে, তাই আমাকে সবাই ভালোবাসে, এক নামে বলে মোহনপুরের মহাভারত। আমার তখন খুব ভালো লাগে। আচ্ছা ডিপজল ভাই, আপনি কি কি ধরনের ভিডিও তৈরি করেন একটু দর্শকদের বলুন। আমি ভিডিও তৈরি করি সামাজিক কিছু কার্যকলাপ নিয়ে, চেয়ারম্যানের ভিডিও তৈরি করি, মেম্বারের ভিডিও তৈরি করি। চেয়ারম্যান এবং মেম্বার এলাকার যে সন্ত্রাসীগুলো আছে, কোনো রাস্তার যদি বাজেট হয় দেখা যাচ্ছে 20 লক্ষ টাকা, সন্ত্রাসীরা মনে করেন সেখানে চাঁদা নেয় 10 কোটি টাকা, 15 কোটি টাকা মনে করেন যেদিকে হজম হয়ে যায় 5 কোটি টাকার কাজ হয়। এই জন্য মনে করেন এসব বিষয়ে প্রতিবাদমূলক ভিডিওগুলো আমি তৈরি করি। মনে করেন একটা মেম্বার টাকা মেরে খেয়ে নিচ্ছে, বাজেট হয়েছে 20 কোটি টাকা বা 20 লক্ষ টাকা, কাজ করছে 2 লক্ষ টাকার। আমি এদের বিরুদ্ধে প্রতিবাদ করি, এই ধরনের ভিডিওগুলো করি। এবং এই নওগাঁ জেলা এবং রাজশাহী জেলা মহামরদ বাড়াইছে, একই জিনিসটা বারবার কপি করা যাবে না, সেজন্য আমি মধ্যের উপর মরদ একটা ক্যারেক্টার নিয়েছি, এবং এই ক্যারেক্টারে আমি রাজশাহী জেলার মধ্যের উপর মরদ ক্যারেক্টার আমার। এই ক্যারেক্টারে আমি বিভিন্ন জায়গায় আমি ডায়লগও দিয়েছি। যাক, আমি আমার সেই ভাইয়া মহামরদ আছে, মহামরদের সাক্ষাতে আমার কিছু বলাটা আসলে ঠিক না, যেহেতু উনি আমার ভাই। উনি মহামরদ আর আমি মধ্যের উপর মরদ। ওর ক্যারেক্টার আলাদা, আমার ক্যারেক্টার আলাদা। অবশ্যই। অবশ্যই। কিন্তু ভাইয়া আপনার কাছে আরেকটি প্রশ্ন, আপনি যেভাবে অনেকে আপনাকে খারাপ ভাষা বা খারাপ কমেন্ট কেউ করে না? বিষয় হচ্ছে ভাই, এটা আপনার ফেসবুক জগতে, এই জগতে মানুষ ভালো কমেন্টও করবে, খারাপ কমেন্টও করবে। তো খারাপ কমেন্টের দিকে মানে কান না দিয়ে নিজের কন্টেন্ট আমি ফোকাস দিই। কারণ আমাকে যাই কমেন্ট করে আমি মনে করি যে ওইটা আমার একটা কমেন্ট বেড়ে গেল আমার আইডিতে, আমি ভাই ওই মানে কিছু মনে করি না। সিও নট ফর মাইন্ড, হ্যাভ রিল্যাক্স, কোনো রিল্যাক্স মানে কোনো টেনশন নাই। ভাইয়া, আপনি একটু দর্শকদের একটু সংক্ষিপ্ত আকারে একটু ডায়লগ দেন, আপনি কি ধরনের ডায়লগটা পছন্দ করেন? আমি এই ডায়লগ পছন্দ করি। সুপ্রিয় জনতা, আজকে রয়েছি মহামরদ পাকুড়ে মডেল টাউন ভাই। আমি দেখলাম নাম দিবা পাগলা হয়ে যাবেন রে, বললাম নাম কে পাই না খুঁজে। আমি ভাই সে মরদ, মোহনপুরের মহরদ, কাজে প্রমাণ দিই, ভগ ভগ করে লাভ নাই। হ্যাঁ, বহু ডায়লগ দিছি বুঝলেন, একটা ডায়লগ সে বলে যায়। সুপ্রিয় জনতা, আহা বলে গেছে, আমি তো নেতা লাভা। ভিডিও যখন শুরু করেছি, ভিডিও আমি করবোই, তবে প্রত্যেকটা ঘরে ঘরে মোহনপুরের একটা করে তৈরি করবো মহামরদ ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, মহামরদ তৈরি করবো প্রত্যেকটা ঘরে ঘরে মোহনপুরে, মনে করে থাকেন। আচ্ছা ভাই, আপনি একটু ডায়লগ দেন সংক্ষিপ্ত আকারে। নাম আমার ধলু, ব্রেনটা বড় চালু, পাকুড়িয়া মডেল টাউনে
অনেক দর্শককে দেখা যাচ্ছে, দেখা যায় পরে অনেকেই আমাকে ডাকছে খালু, ফাটায় ফেলামু, একদম ফাটায় ফেলামু।